হায়দ্রাবাদের সব থেকে বড় হাইপার মার্কেট লুলু মলের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন বা হায়দ্রাবাদের বাইরে যেখানেই থাকেন না কেন, এই ভিডিওটা কিন্তু রয়েছে প্রত্যেকের জন্য। কারণ আমার মতো এই ভিডিওটা দেখে আপনাদেরও কিন্তু চোখ ছানা বড়া হতে চলেছে। এত জিনিস একসাথে এর আগে কোনো মলে দেখেছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সারা সপ্তাহ যেহেতু ঘরেই থাকা হয়, তাই উইকেন্ড এলেই মনে হয় বাইরে কোথাও থেকে একটা ঘুরে আসি। যদিও এই উইকেন্ডে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, তবুও খাওয়া দাওয়ার পরে দুপুরের দিকে আমি সৈকতকে বললাম, চলো একটা কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু কোথায় যাব তখনও ঠিক ছিল না। হঠাৎ করেই মনে হলো যাই একটু লুলু মল থেকে ঘুরে আসি। কারণ এটা হায়দ্রাবাদের সব থেকে নাকি বড় হাইপার মার্কেট, সেরকমই শুনেছিলাম। তো সেই মতোই আমরা লুলু মলের ভেতরে চলে এলাম। আর 5টা মলের মতনই এই মলটাও ঠিক সেরকমই দেখতে ছিল। সব ব্র্যান্ডের জিনিসই এখানে পাওয়া যায়, সমস্ত ব্র্যান্ডেরই আউটলেট এখানে রয়েছে। ফার্স্ট ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরেও চলে এলাম। সেকেন্ড ফ্লোরটাও একটুখানি ঘুরে দেখে নিলাম। যদিও সেরকম কিছু কেনার কোনো প্ল্যান ছিল না, জাস্ট ঘোরার জন্যই আমরা সেদিনকে গেছিলাম। তো সেকেন্ড ফ্লোর থেকে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে লুলু হাইপার মার্কেটটা। আরো এদের সেকেন্ড ফ্লোরেও রয়েছে ইলেকট্রনিক্স এর জিনিস, তারপরে থার্ড ফ্লোরে রয়েছে ফ্যাশন, লুলু ফ্যাশন, এবং ফোর্থ ফ্লোরে আরো অনেক কিছু রয়েছে। তো এখানে তোজো তো প্রচন্ড দুষ্টুমি করছে, এসেই একদম এখানে উঠতে শুরু করে দিয়েছে। ও ঘোরাফেরা করছে, কিছুতেই আমাদের কোলে থাকবে না, ও ঘুরেই বেড়াবে। এবার আমরা হাইপার মার্কেটের ভেতরে ঢুকে যাব। তো আমরা আবার ফার্স্ট ফ্লোরে গিয়ে হাইপার মার্কেটের ভেতরে ঢুকে গেলাম। ভাবলাম এসেছি যখন দু একটা জিনিস কিনে নি। তো সেই মতোই তোজোকে এই বাস্কেট গুলোতে বসিয়ে নিয়েছি। ও প্রথমে ভেবেছে কি এগুলো হচ্ছে খেলার। তো তারপরে ঢুকেই আমার চোখ পড়লো এই এক্সোটিক ভেজিটেবলস গুলোতে। এগুলোতে দেখো বিভিন্ন বাইরের বিভিন্ন রকম ভেজিটেবলস কিন্তু এখানে রয়েছে। এগুলো রয়েছে, দেখো বেবি কর্ন রয়েছে, তারপরে লেটুস পাতা রয়েছে, এগুলো বাঁধাকপি রয়েছে। এরকম বিভিন্ন রকমের কিন্তু ভেজিটেবলস এখানে আমরা দেখতে পেলাম। এটা ছিল লেটুস পাতা, কি দারুণ ফ্রেশ ছিল না? প্রত্যেকটা কিন্তু ফ্রেশ। এটা দেখো, পার্পল কালারের বাঁধাকপি। এটা কিন্তু আমি কখনো খাইনি, আমি নিলামও না, যেহেতু সবজি নেওয়ার আমার কোনো প্ল্যান ছিল না। এখানে দেখো কত কালারফুল, এগুলো লঙ্কা, এগুলোর মনে হয় আচার বানায়, আমি কখনো আগে খাইনি। আর এগুলো খোসা ছাড়ানো পেঁয়াজ, খোসা ছাড়ানো রসুন। রসুনের দেখো এই প্যাকেটটার দাম মাত্র 71 টাকায় এত সুন্দর খোসা ছাড়িয়ে দিচ্ছে। আর এগুলো আচার করার যে লঙ্কাগুলো হয় এগুলো। এখানেও দেখো কি সুন্দর কালারফুল লঙ্কা রয়েছে। আমার তো এত সুন্দর লাগছিল দেখতে। আর এখানে তো দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, আদাও নাকি আবার খোসা ছাড়ানো পাওয়া যাচ্ছে। বাবা, এটা তো কখনো আগে আমি দেখিনি। খোসা ছাড়ানো আদা, খোসা ছাড়ানো পেঁয়াজ, খোসা ছাড়ানো রসুনটা আগে দেখেছিলাম। আর এগুলো হচ্ছে বেবি টমেটো। বেবি টমেটো গুলোও আমি কখনো আগে খাইনি। আর এবার শুরু হয়ে গেল আসল সবজি। কত রকম সবজি, সব সবজি কিন্তু এখানে পাওয়া যায়। আর কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা করে সব কোয়ান্টিটি রয়েছে। ক্যাপসিকাম দেখো, এগুলো বেল পেপার রয়েছে, ইয়েলো কালারের, রেড কালারের বেল পেপার। আর লঙ্কা, কত ভ্যারাইটি যে লঙ্কা রয়েছে। আর তোমরা কোয়ান্টিটিটা জাস্ট দেখো, এত লঙ্কা। 75 হচ্ছে করে এগুলো প্রাইস, 75 রুপিস করে প্রাইস। আর দেখো ঝিঙে, তারপরে ডাঁটা, পেঁপে, তারপরে এখানে বিভিন্ন ধরনের শাক রয়েছে, কর্ন, এগুলো হচ্ছে ভুট্টা। ভুট্টা রয়েছে এখানে, ফুলকপি, এগুলো কি আমি জানি না, কখনো খাইনি। এগুলো কুমড়ো রয়েছে গোটা গোটা, বেগুন, লাল বেগুন, কালো বেগুন কোয়াশ, তারপরে এখানে তোমার শসা, লম্বা বেগুন, এই দেখো পেঁয়াজ, আদা, এগুলো হচ্ছে বিট।
আর এবার চলে এলাম ফলের সেকশনে। গ্রিন অ্যাপেল, আর এখানে অ্যাপেল বিভিন্ন রকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাপেল রয়েছে, ইউএস, টার্কি, এই সমস্ত জায়গাকার অ্যাপেল রয়েছে। এখানে রয়েছে মাস্ক মেলন। মাস্ক মেলন দেখো 35 রুপিস করে পার পিস। আর এখানে থাকছে ওয়াটারমেলন। ওয়াটারমেলনও প্রচুর পরিমাণে ছিল, জানি না কেমন, আর এটা কি আমি বুঝতে পারছি না। এখানে দেখো কত পরিমাণে রয়েছে এগুলো, বেদানা, এগুলো অরেঞ্জ, ওইখানেও দেখো আবার ওয়াটারমেলন রয়েছে। তারপরে এখানে ছিল কলা, ওরে বাপ রে বাপ কত কলা। আর এগুলো হচ্ছে পাইনঅ্যাপেল, 169 and 189 করে পার পিস। এগুলো পাইনঅ্যাপেল গুলোর আমার একটু প্রাইসটা বেশি লাগলো। এইখানে রয়েছে এগুলো দেখো আলু বোখরা রয়েছে, তারপরে রয়েছে বিভিন্ন ধরনের প্লাম রয়েছে, আর এগুলো পিয়ার রয়েছে, আর এখানে রয়েছে ড্রাগন ফ্রুটস, মানে ড্রাগন ফ্রুটস রয়েছে 139 করে প্রাইস। আর এখানে রয়েছে তোমার এগুলো পিয়ার, পিয়ার রয়েছে, বেদানা, আর এগুলো হচ্ছে প্লাম রয়েছে। এরকম প্যাকেটে করে করে প্লাম বিক্রি, এগুলো ইন্ডিয়ান প্লাম রয়েছে, 149 করে এক একটা প্যাকেটের দাম ছিল। তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, বাট আমি নেওয়া হয়নি। এবার চলে এসেছে খেজুর। কত প্রকারের যে এখানে খেজুর ছিল, বাপ রে বাপ। আর এগুলো ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটস এর মধ্যেও সব রকম ড্রাই ফ্রুটস এখানে ছিল। এইটা হচ্ছে তোমার পিস্তা ছিল 649 করে প্যাকেট। এটা ছিল কিসমিস। তারপরে দেখো অনেক রকমই আছে, আমি খুঁজেই পাচ্ছি না ভালো মতো। আমি নিয়েও নি সেরকম কিছু, জাস্ট কয়েকটা জিনিসই আমি নিয়েছি। এখানে দেখো আমন্ড রয়েছে, কারণ আমাদের কিছু নেওয়ার প্ল্যান ছিল না। হ্যাঁ, এই দেখো কাজু বাদাম। প্রাইস গুলো এখানে ঠিকঠাকই ছিল, আমার তো ঠিকঠাকই প্রাইস রেখেছে। আর এখানে বিভিন্ন ধরনের বেরিজ যেরকম প্যাকেটে পাওয়া যায় ওই রকম প্যাকেটে বিভিন্ন বেরিজ রয়েছে। এখানে লেজ। তারপরে চলে এলাম বেকারি সেকশনে। বেকারি সেকশনটা দেখে তো পুরো মাথা আমার ঘুরে গেছে। এই দেখো কত রকমের ডোনাটস রয়েছে, আর ডোনাটস গুলো কিন্তু বেশি প্রাইসও না, 40 রুপিস করে, 50 রুপিস, 35 রুপিস, মানে 30 to 50 রুপিস এর মধ্যে পার পিস ডোনাটস গুলো রয়েছে। আর এগুলো ছিল বিভিন্ন রকমের কুকিজ। কুকিজ গুলো জাস্ট অসাধারণ। আমি কয়েকটা কুকিজ তুলে নিয়েছিলাম, আমার মানে কুকিজ খুব ভালো লাগে, তো কয়েকটা কুকিজ আমি নিয়ে নিয়েছিলাম। প্রাইস গুলোও ঠিকঠাক লাগলো। এবার দেখো হিউজ অ্যামাউন্ট অফ কুকিজ এইখানটাতে রয়েছে, ওখানে তো জাস্ট কয়েকটা সাজানো ছিল, আর এখানে দেখো প্রচুর প্রচুর পরিমাণে কুকিজ রয়েছে প্যাকেটিং করা। এই সেকশনটা হলো পেস্ট্রিজ। দেখো কত রকমের মানে ভ্যারাইটি অফ পেস্ট্রিজ কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন রকমের কাপ কেকস রয়েছে, 40, 30, 80 এরকম বিভিন্ন প্রাইস ছিল। এই বড় বড় কেকস গুলোও রয়েছে, এই বার্থডে কেকস যেগুলো থাকে এগুলোও কিন্তু বেশ রিজনেবল ছিল। তারপর এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রিজ রয়েছে।
আমরা কাপ কেক নিয়ে নিয়েছিলাম আর তোজোকে দিয়ে দিয়েছি ওর হাতে। তোজো দেখো কাপ কেকটাকে খোলার চেষ্টা করছে প্যাকেটটাকে, ও কিন্তু অলরেডি খুলেও ফেলেছিল। এইবার আমরা চলে যাচ্ছি তোমাদের দেখাতে ফিশ সেকশনে। ফিশ সেকশনে ঢোকার সময় বাঁদিকে দেখলাম এরকম ছোট ছোট কৌটোর মধ্যে, মানে অ্যাকোরিয়াম টাইপের, তার মধ্যে একটা একটা করে মাছ রাখা, এগুলো ঘরে সাজানোর জন্য খুব সুন্দর লাগছিল। আমাকে প্রচন্ড এগুলো অ্যাট্রাক্ট করলো, তো আমি ভাবলাম এটারও একটা ক্লিপিংস নিয়ে নিই। ভীষণ সুন্দর লাগছিল। এইবার চলে এসেছি মাছে। দেখো এখানে রয়েছে রুই কাতলা, মোটামুটি তোমার ওই 130 থেকে 150, তারপরে 170-80 এই রকমের মধ্যে কিন্তু এই বড় বড় সাইজের রুই কাতলাগুলো পাওয়া যাচ্ছে। তারপরে এখানে চলে এসেছে আরেকটুখানি দেখো ভালো মাছগুলো। এ দেখো পমফ্লেট রয়েছে, বড় সাইজের পমফ্লেট, হোয়াইট পমফ্লেট, এগুলো 1300 1350 টাকা করে দাম। আর এইখানে দেখো রেড কালারের এই ফিশ গুলো, কি ফিশ বলেছিল এখানে নামটা আমার ঠিক মনে নেই। তারপরে এখানে রয়েছে শার্ক, এই দেখো কি বিরাট একটা শার্ক রয়েছে, দুটো শার্ক কিন্তু এখানে ছিল। তো মোটামুটি শার্কের দাম ছিল ওই 550-600 এরকম টাকা করে কিন্তু শার্কের দাম ছিল। এখানে তোমরা ভেটকি মাছও দেখতে পাচ্ছ, প্রচুর ভ্যারাইটি অফ ফিশ ছিল। এবার চলে এসেছি পর্নে, দেখো কত রকমের চিংড়ি মাছ এখানে রয়েছে, হোয়াইট পন, তারপর টাইগার পন, এখানে পাবদা মাছ রয়েছে, তারপরে ক্যাঁকড়াও কিন্তু রয়েছে। আর সেদিনকে ইলিশও ছিল ওখানে। এইখানে দেখো ইলিশগুলো মোটামুটি 1.5 থেকে 2 কেজি এভারেজ সাইজ ছিল, আর প্রাইস ছিল 1900 থেকে 2000 টাকার মধ্যে। দেখেই মানে ইচ্ছে করছিল নিয়ে নি, বাট অত বড় ইলিশ নিয়ে আমরা কি করব, দুটো মানুষ তো নিইনি সেই কারণে। আর এখানে দেখো তোমরা ম্যারিনেটেড ফিশ দেখতে পাচ্ছ, এই ফিশ গুলো সব ম্যারিনেট করা আছে, বাড়িতে এসে জাস্ট ফ্রাই করে নিলেই তোমরা খেতে পারবে। এবার চলে যাচ্ছি চিকেন সেকশনে। ও মাই গড, ইটস আ বিগ সেকশন। চিকেন দেখো কত রকমের পিস করে এখানে চিকেন রাখা আছে, লেগ পিস, তারপরে তোমার বোনলেস, উইথ বোন, তারপরে বিভিন্ন ধরনের পিস করা আছে। চিকেনেরও ওইরকম ম্যারিনেটের অপশন ছিল। এখানে সমস্ত ম্যারিনেট করা তোমার চয়েসেবল স্পাইস দিয়ে এখানে ম্যারিনেট করা রয়েছে। তো নেক্সট সেকশনটা দেখে নাও, ল্যাম্প রয়েছে এখানে। ল্যাম্পেরও চিকেনের মতো বিভিন্ন রকমের পিস করা রয়েছে, যদিও আমরা ল্যাম্প খাই না, তবুও জাস্ট তোমাদের দেখানোর জন্য, ক্লিপিংসটা নেওয়ার জন্য আমি এখানে গেছিলাম। তো ল্যাম্পসেরও বিভিন্ন যে পিসগুলো রয়েছে সেগুলোর আমি একটা ক্লিপিংস নিয়ে এসেছি। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের শুটকি মাছ, চিংড়ি শুটকি, তারপরে আরো অনেক রকমের শুটকি ছিল। আমি শুটকি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি আগে কখনো খাইনি, জানি না। তো এরকম প্যাকেটিং করা বিভিন্ন শুটকি মাছও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। এটা দেখো মনে হয় এটা খয়রা শুটকি, মানে সেই ছোট ছোট খয়রা টাইপের যেগুলো মাছ হয়, আমার যতদূর ধারণা এখানে সেগুলোই। তো বিভিন্ন রকমের শুটকি যারা খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ জায়গা।
নেক্সট দেখো তোমাদের দেখায়, এটা হচ্ছে একটা হট চিপস। এখানে বিভিন্ন ধরনের আলু, কলা, এরকম বিভিন্ন ধরনের যে হট চিপস গুলো মার্কেটে পাওয়া যায়, সেরকম দেখো বিভিন্ন টাইপের কিন্তু হট চিপস এখানে রয়েছে। এগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয়, যারা পছন্দ করো তারা অনায়াসে এগুলো নিতে পারো। তোজবাবুর মার্কেটিং করা হয়ে গেছে। ও এবার দেখো গাড়িটাকে, ওই মানে বাস্কেটটাকে ওর গাড়ি ঠেলার মতো ঠেলে ঠেলে পুরো মলটা ও ওরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও কোলে উঠবে না, ও বসেও থাকবে না, ও এইভাবে সারা মলটা ঘুরে ঘুরে বেড়াবে। এবার আমরা যাচ্ছি রেডিমেড খাবারের দিকে। দ্য কিচেন, মানে এখানে তৈরি করা খাবার পাওয়া যাচ্ছে, মানে রেস্টুরেন্টের মতনই এখানে সবকিছু পাওয়া যাচ্ছে। তবে এখানে তুমি বসে খেতে পারবে না, এখান থেকে খাবার নিয়ে তোমাকে বাইরে গিয়ে খেতে হবে। ভেজ, নন ভেজ বিভিন্ন রকমেরই এখানে খাবার রয়েছে। কাবাব থেকে শুরু করে কারি, মেন কোর্স, ডেজার্ট, এভরিথিং ইজ দেয়ার। তো তোমার ইচ্ছা মতো যে কোনো কিছুই কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। এখানে আছে একটা ফ্রেশ ফুডের কাউন্টার, যেখান থেকে তুমি তোমার নিজের ইচ্ছা মতো ফ্রুটস নিয়ে একটা মিক্স ফ্রুট স্যালাড বানিয়ে নিতে পারো। আর তার পাশেই রয়েছে এইটা একটা ড্রিঙ্কস এর কাউন্টার, যেটার মধ্যে রয়েছে বিভিন্ন সফট ড্রিঙ্কস, যেমন ম্যাঙ্গো, তারপরে সুগার ক্যান, এগুলোর একটা ড্রিঙ্কস রয়েছে। আর রয়েছে একটা সালাডের কাউন্টার। এখানেও কিন্তু একদম ফ্রেশ সালাড পাওয়া যাচ্ছে। এই কাউন্টারটা হচ্ছে সৈকতের সব থেকে ফেভারিট কাউন্টার সালাড। এখানেও তুমি নিজের ইচ্ছা মতো জিনিস নিয়ে একটা মিক্স সালাড তৈরি করে নিতে পারো। আর সুইটস এর এই বড় কাউন্টারটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তবে কি বলতো, এইটা এতটাই বড় একটা জায়গা না, ফ্র্যাঙ্কলি স্পিকিং কি সবটা কভার করা পসিবলই না। তাও আমি যতটা পেরেছি ততটা কভার করার চেষ্টা করেছি। এখানে সুইটস গুলো দেখো, এগুলো সব বিভিন্ন ধরনের মোরব্বা টাইপের সুইটস এখানে রয়েছে। মাইসোর পাক টাক এগুলো সবই পাওয়া যায়। আর এখানে একটা আচারের কাউন্টার রয়েছে, মানে প্রচুর রকমের এখানে আচার রয়েছে। বিভিন্ন ধরনের পিকলস, তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো পিকলস এখান থেকে নিয়ে নিতে পারো। আর এগুলো রয়েছে অলিভ, বিভিন্ন কালারের যে অলিভ গুলো হয়, বিভিন্ন ধরনের কত রকমের অলিভ এখানে রয়েছে। তো এগুলোও তোমরা নিতে পারবে। আর পাশে একটা রয়েছে এটা জ্যামের কাউন্টার। এখানেও বিভিন্ন ধরনের ম্যাঙ্গো জ্যাম, তারপরে অনেক রকম জ্যাম রয়েছে। আর দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমাদের আইসক্রিমের কাউন্টার। একটা বিরাট বড় আইসক্রিমের কাউন্টার রয়েছে। তো মোটামুটি এটা একটা আমরা তুলেছি, কিন্তু সবটা কভার করতে পারিনি। ওপরে তো যাইনি, ওপরে এখনো 3টে ফ্লোর রয়েছে এখান দিয়ে। তো এখানেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল। ওখান থেকে আমরা সোজা চলে এসেছি ফুড কোর্টে। ফুড কোর্টে তো প্রচুর রকমের, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবকিছুই রয়েছে, সাবওয়ে টাবওয়ে সব রয়েছে। বাট এখানে কি প্রবলেম, কি আমরা বসার জায়গায় পাচ্ছিলাম না। আমরা মোটামুটি 15-20 মিনিট ধরে এখানে ঘুরেই যাচ্ছি, কোনো বসার জায়গা পাওয়া যাচ্ছে না। হায়দ্রাবাদে না এটা খুব প্রবলেম, যে কোনো মলে গিয়েই আমি দেখেছি ফুড কোর্টে কোনো রকম বসার জায়গা পাওয়া যায় না, অনেকক্ষণ ওয়েট করতে হয়। যাই হোক, আমরা তারপরে পেলাম। আর একটু অল্প কিছু খাবার নিয়ে আমরা খেয়ে দিয়ে ওখান থেকে রওনা দিয়ে দিলাম। তো দেখো তোজো কিরকম আইসক্রিম খাচ্ছে বসে বসে। যতটা পসিবল হয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি ভিডিওটার মাধ্যমে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এইটা কিন্তু আমি একদম একটা নতুন ধরনের ভিডিও তোমাদের দেখালাম।
আশা করি তোমাদের খুব ভালো লেগেছে।